আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। প্রথমে যেই পিঠাটা দেখতে পাচ্ছেন, এই পিঠাটা কিন্তু একদমই অসুন্দর হয়েছে, সুন্দর হয় নাই। কারণ আম্মা সবসময়ই খুব সুন্দর করে পিঠা বানায়, আর পিঠাগুলো আমি বানাইতেছি। আর পিঠাগুলার মানে আম্মা কাই করছিল, এটা বেশি সুন্দর হয়েছিল না। আর এটা গুঁড়াটা ভাজি করে নিলে পিঠাগুলা সুন্দর হইতো। যাই হোক, আমি এমনি ভিডিও করে নিচ্ছি। আর আব্বা এসে ঢুকলো, তোরাজবাবু দুপুরের খাবার খাচ্ছে আর হাসতেছে। তার নানা বাইরে দেখা সে খুব খুশি নানা নানুরে পাইয়া, আর অনেক মানে মজা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আর সে একদম মানে এতটা খুশি হয়েছে যে আমার দেখাও ভালো লাগতেছে, এরকম খুশি হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে এসে আবার দুষ্টামি শুরু করে দিছে। তাদের কাজই এইগুলো, এক রুম থেকে আরেক রুমে যায়, দুষ্টামি করে, জিনিসপত্র নষ্ট করে, ভাঙ্গাভাঙ্গি করে, এই আর কি যাইতাছে সময়। তো আসার পরে যেহেতু অসুস্থ হয়ে পড়ছি, জ্বর ঠান্ডা কাশি, একদম চোখ টোক উইঠা সব রোগ আর কি একসাথে ধরছে। এখন কি আর করার, এত রোগে ধরলে তো আর কিছু করার নাই। তারপরেও যে আল্লাহর রহমত আছে, যেখানে এসেই অসুস্থ হয়েছি। বাসায় থাকলে তো সব কাজ নিজেরই করা লাগে, সব কিছু কইরেই খাওয়া লাগে, রান্নাবান্নাও করা লাগে। যতই অসুস্থ থাকি না কেন বাসায় সব কিন্তু নিজেরই করতে হয়। আর এখানে আসার পরে তো এইটা মানে আর কোনো কাজই নিজের করা লাগে না, বাচ্চাদেরও দেখতে হয় না, সব কিছু মা বোন এরাই করে। আর এখানে একটা কেক নিয়ে আসছে ভাবি, মানে আমার ছোট ভাবি অনেক সুন্দর কেক বানায়, কেক বানানো শিখছে। এরপরে একটা সারপ্রাইজ দিছে তুরাজ বাবুরে, কারণ তুরাজ তাজোয়ার আসা উপলক্ষে ভাবি এই কেকটা নিয়ে আসছে। এত মজা ছিল কেকটা, মানে বলার মতো না। আমার বড় ছেলে সব কেক একসাথেই খাইয়া ফেলছে, এত মজা করে কেকগুলা খাইছে। আর এই রান্নাগুলো আপা করছে, এটা দেশি মুরগি রান্না করছে, এরপরে বড় মাছ রান্না করছে। আপার হাতের রান্না তো একদম অসম্ভব মজার রান্না, আর খুবই মজা হয়েছে। আর এরকম সবজি দিয়া মাছ রান্না কিন্তু ভালো লাগে। ডালও রান্না করছে বাচ্চাদের জন্য। আর পৃথাও বলতেছে যে আজকে দেশি মুরগি খাবে, কারণ গরু মাংস আসলে এত খাওয়া যায় না, একটানা গরু মাংস খাইতেও ভালো লাগে না। আর আমরা সকাল সকাল বের হয়ে গেছি, এটা পরের দিন সকালবেলায় একটু বাজারে, কারণ আপা আমি একটু মাছ কিনবো। আপা মাছ কিনতে গেছে, আমিও সাথে গেলাম, কারণ বাসার সাথেই যেহেতু বাজার, ভাবলাম যে একটু যাই, তোরাজ বাবুরে নিয়ে ঘুরে আসবে। তো বাজারে অনেক ধরনের মাছই উঠছে। তো কি মাছ নিব আমরা দুই বোন চিন্তা করতেছি, দুই বোন চিন্তা ভাবনা করে একটা মাছ কিনাও ঠকে আসছি, কারণ আপাও বাজার করতে পারে না তেমন। আর আমি বাজার কিন্তু করি, এর মধ্যে যে এইভাবে ঠইকা যাব বুঝি নাই। কারণ এই মাছটা নিচ্ছি, নেওয়ার পরে মাছের মধ্যে মনে হয় 1 কেজি ডিমই বের হয়েছে। তো ডিম হিসাবে আর কি ডিমটা খাইতেও ভালো লাগে নাই, আর মাছগুলাও তেমন মজার ছিল না। এর জন্য বললাম যে ঠকে গেছি দুই বোন বাজারে যাই। আর শাকটা কিনা অনেক ভালো হয়েছিল, শাকটা অনেক মজার ছিল। আর আমার ছেলে নিচ পর্যন্ত আইসা গ্যারেজে, এখন আর বাসায় ওঠে না, ঘুরতেছে, একটা হুন্ডা দেখছে। আর হৃদয়ের গাড়িটা নিচে রাখা, গাড়িটার মধ্যে দুষ্টামি করতেছে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ।